জাতীয় দলের তারকা ক্রিকেটারদের নিয়ে 4 ভেন্যুতে শুরু হয়েছে জাতীয় ক্রিকেট লিগের দ্বিতীয় রাউন্ডের খেলা। চট্টগ্রামের হয়ে ইরফানের সেঞ্চুরি। 2 ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডেতে রোববার পাকিস্তানের মুখোমুখি হবে বাংলাদেশ নারী ক্রিকেট দল। টি-20-র ব্যর্থতা ভুলে ঘুরে দাঁড়াতে চায় সালমারা। নিরাপত্তার প্রশ্নে অস্ট্রেলিয়ার বাংলাদেশ সফর স্থগিত করায় বিস্মিত আকরাম খান। অজিদের বিপক্ষে সিরিজটি গুরুত্বপূর্ণ ছিল মন্তব্য সাবেক এই অধিনায়কের। এএফসি অনূর্ধ্ব 19 চ্যাম্পিয়নশিপের বাছাইয়ের ম্যাচে রোববার ভুটানের মুখোমুখি হবে বাংলাদেশ। জয়ের ধারাবাহিকতা ধরে রাখে লক্ষ্য স্বাগতিকদের। এবং লা লিগায় আবারও অঘটনের শিকার বার্সেলোনা। সেভিয়ার কাছে হারল 2-1 গোলে। ইংলিশ প্রিমিয়ার লিগে আগিওরের 5 গোলে নিউক্যাসেলকে 6-1 গোলে উড়িয়ে দিল ম্যান সিটি। দেখছিলেন খেলার সময় শিরোনাম। সারা বিশ্বের খেলাধুলাকে নিয়ে আমাদের কতই না কৌতূহল, আর সবার জন্য মাঠ ও মাঠের বাইরের খেলাধুলার নানা উত্তাপ ছড়ানো সবশেষ খবর জানাতেই আমাদের নিয়মিত আয়োজন খেলার সময়। আর সময়ের এই আয়োজনে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি সাজিদ মুস্তাহিদ। শুরুতে জাতীয় ক্রিকেট লিগের খবর। মিরপুরে ঢাকা মেট্রোর বিপক্ষে প্রথম দিন শেষে খুলনার সংগ্রহ 5 উইকেটে 227 রান। রাজশাহীতে প্রথম দিন শেষে ইরফানের সেঞ্চুরিতে চট্টগ্রামের সংগ্রহ 8 উইকেটে 346 রান। এছাড়া বগুড়ায় রংপুরের বিপক্ষে 6 উইকেটে 265 রান করে দিন শেষ করেছে ঢাকা। আর খুলনায় বৃষ্টির বাধায় 21 ওভার বাকি থাকতেই 5 উইকেটে 295 রান করে দিন শেষ করে বরিশাল। আবারও বৃষ্টির বাধায় জাতীয় ক্রিকেট লিগ। তবে প্রথম রাউন্ডের সবগুলো ম্যাচ ড্র হলেও দ্বিতীয় রাউন্ডের প্রথম দিন কেবল খুলনাতেই ছিল বৃষ্টি নামক বাধা। মিরপুরের শেরে বাংলা স্টেডিয়ামে প্রথম স্তরের ম্যাচে ঢাকা মেট্রোর বিপক্ষে টস হেরে শুরুতেই ব্যাটিংয়ে নামে খুলনা বিভাগ, যেখানে দলীয় 37 রানে ইমরুল ও জিয়াউরের উইকেট হারায় খুলনা। তবে কিছুটা ভিত গড়ার চেষ্টায় থাকা এনামুল ব্যক্তিগত 34 রান করে আউট হবার পর দলের হাল ধরেন তুষার ও মিথুন জুটি। দুজনে মিলে রানের খাতায় যোগ করেন 63 রান। তবে ব্যক্তিগত 59 রান করে দলীয় 143 রানে তুষার সাজঘরে ফিরলেও নুরুলকে সাথে নিয়ে দিন শেষে ব্যক্তিগত 87 রান করে অপরাজিত আছেন মিথুন। এদিকে দ্বিতীয় স্তরের ম্যাচে রাজশাহীতে প্রথম দিনেই প্রায় 350 রান করে চট্টগ্রাম বিভাগ। রাজশাহীর বিপক্ষে টস জিতে ব্যাট করতে নেমে শুরুটা যদিও ভালো ছিল না চট্টগ্রামের। দলীয় 29 রানে দুই ভাই তামিম নাফিস এবং তাসামুলকে হারায় তারা। এরপর দলের হাল ধরেন মুমিনুল ও ইয়াসির জুটি। দুজনের 122 রানে জুটিতে ভালো ভিত গড়ে চট্টগ্রাম। মুমিনুল 90 ও ইয়াসির 91 রান করে আউট হবার পর দলকে এগিয়ে নেন ইরফান ও সাইফুদ্দিন জুটি। ব্যক্তিগত 102 রানের পাশাপাশি প্রথম শ্রেণীর ক্রিকেটে ইরফান তুলে নেন ক্যারিয়ারের দ্বিতীয় সেঞ্চুরি। দিন শেষে জুবায়েরকে সাথে নিয়ে ব্যক্তিগত 46 রান করে অপরাজিত আছেন সাইফুদ্দিন। অন্যদিকে বগুড়া শহীদ চান্দু স্টেডিয়ামে রংপুরের বিপক্ষে টস জিতে ব্যাট করতে নেমে বেশ ভালো সূচনা করে ঢাকা বিভাগ। মাজিদ ও রনি মিলে গড়ে দলীয় 93 রানের জুটি। এরপর ব্যক্তিগত 31 রান করে মাজিদ আউট হবার পর রনিও সাজঘরে ফেরেন ব্যক্তিগত 59 রানে। এরপর রাকিবুলের 52 ও মাইশুকুরের 35 রানের উপর ভর করে প্রথম দিন শেষে 6 উইকেটে 265 রান করে ঢাকা। দিন শেষে নাদিফ 29 ও সগির অপরাজিত আছেন 1 রান করে। এদিকে খুলনার শেখ আবু নাসের স্টেডিয়ামে সিলেটের বিপক্ষে দুর্দান্ত সূচনা করে বরিশাল, যেখানে টস হেরে ব্যাট করতে নেমে দলীয় 116 রান করেন শাহিন ও নাফিস জুটি। এরপর দলের হাল ধরেন ফজলে মাহমুদ, যার ব্যক্তিগত 103 রানেই ভালো ভিত পায় বরিশাল। এরপর মোসাদ্দেকের অপরাজিত 31 ও সোহাগ গাজীর 28 রানের সুবাদে 5 উইকেটে 295 রানের স্কোর করে বরিশাল। এরপরে বৃষ্টির বাধায় পড়ে খেলা, ফলে আর কোনো বল মাঠে না গড়ালে 21 ওভার বাকি থাকতেই শেষ হয় খুলনার প্রথম দিনের খেলা। ফারজানা মুমু, সময় সংবাদ। বাংলাদেশ পাকিস্তান নারী ক্রিকেট দলের ওয়ানডে সিরিজের খবর। 2 ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডেতে রোববার স্বাগতিক পাকিস্তানের মুখোমুখি হবে বাংলাদেশ নারী ক্রিকেট দল। করাচির সাউথ এন্ড ক্লাব ক্রিকেট স্টেডিয়ামে দুই দলের ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় সকাল 10:30টায়। বোলাররা নিয়ন্ত্রিত বোলিং করলেও ব্যাটসম্যানদের ব্যর্থতায় টি-20 সিরিজ হেরেছে সালমা খাতুনের দল। তবে সেই ব্যর্থতা ভুলে ওয়ানডে সিরিজে ঘুরে দাঁড়াতে চায় বাংলাদেশের মেয়েরা। টি-20তে পাকিস্তানকে কখনো হারাতে না পারলেও ওয়ানডেতে সানা মিরের দলের বিপক্ষে বাংলাদেশের পরিসংখ্যান বলছে ভিন্ন কথা।
এখন পর্যন্ত খেলা 4 ম্যাচের 2টিতে জয় আছে জাহানারা সালমাদের। গেল বছর বাংলাদেশে খেলা 2 ওয়ানডেতেই জয় পাওয়ায় আত্মবিশ্বাসে কিছুটা এগিয়ে থাকবে সফরকারীরা। যদিও এবার খেলাটা নিজেদের মাঠে হওয়ায় পাকিস্তানের শক্তিশালী বোলিংয়ের বিপক্ষে কঠিন পরীক্ষা দিতে হবে বাংলাদেশকে। तीनों टीमें कौमी विमेन हारी हैं, लेकिन मुकाबले के लिए खवातीन खिलाड़ियों के हौसले भी पस्त नहीं। T20 वर्ल्ड कप में कौमी विमेन टीम চ্যাম্পিয়ন্স অফ দ্য আর্থ পুরস্কার পাওয়ায় প্রধানমন্ত্রীকে সংবর্ধনা দিয়ে শুভেচ্ছা জানিয়েছে বাংলাদেশ জাতীয় দলের ক্রিকেটাররা। শনিবার গণভবনে প্রধানমন্ত্রী ফেরার পর তাকে এই সংবর্ধনা দেওয়া হয়। এ সময় বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পক্ষ থেকে উপস্থিত ছিলেন বোর্ড প্রেসিডেন্ট নাজমুল হাসান পাপন। এছাড়া সেখানে জাতীয় ওয়ানডে ক্রিকেট দলের অধিনায়ক মাশরাফি বিন মুর্তুজা, টেস্ট দলের অধিনায়ক মুশফিকুর রহিম, বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান ও জাতীয় দলের পেসার তাসকিন আহমেদ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে বাংলাদেশের ক্রিকেট পরিবারের পক্ষ থেকে প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানানো হয়। এই মুহূর্তে যেটা আমরা এখানে এসেছি, যেটা যে মাননীয় প্রধানমন্ত্রীকে সম্বোধনা জানাতে, অবশ্যই এটা এখানে মূল উদ্দেশ্য। আর যেটা মুশফিকও বলে গেল, ক্রিকেটটা অবশ্যই আমাদের কাজ, সেটা আমরাও চেষ্টা করছি আমাদের জায়গা থেকে খেলাটাকে যত উপরের দিকে নিয়ে যাওয়া যায় সেভাবে আমাদের বিসিবিও আমাদেরকে হেল্প করছে। আশা করি আমরা ইনশাল্লাহ এই বছরটা আমরা যেভাবে খেলছি, ইনশাল্লাহ সামনের বছর আমরা এই ধারাবাহিকতা রাখার চেষ্টা করব। ফিলিক্স বলতে অবশ্যই শুধু আমরা না, পুরো দেশবাসী খুশি এবং তাকেও আমরা সেটাই সংবর্ধনা দেওয়ার জন্য এসেছিলাম। তো অসংখ্য ধন্যবাদ। এই মানে ইতিহাসে অ্যাটলিস্ট একটা সাক্ষী হয়ে থাকলাম। তো ইনশাল্লাহ আমরা চেষ্টা করবো আমাদের দিক থেকে ভালো কিছু করার। ইনশাল্লাহ দেশের পরিস্থিতি ভালো থাকার পরও নিরাপত্তার প্রশ্ন তুলে অস্ট্রেলিয়া ক্রিকেট দলের বাংলাদেশ সফর স্থগিত করায় বিস্ময় প্রকাশ করেছেন বিসিবি টুর্নামেন্ট কমিটির চেয়ারম্যান আকরাম খান। টেস্টে বাংলাদেশের পারফরম্যান্সের বিচার বিশ্লেষণে অজিদের বিপক্ষে এই সিরিজটি গুরুত্বপূর্ণ ছিল বলেও মন্তব্য করেন সাবেক এই অধিনায়ক। গেল বছরের জানুয়ারিতে দেশের রাজনৈতিক সহিংসতার কারণে শ্রীলঙ্কার বিপক্ষে টাইগারদের হোম সিরিজ নিয়ে নিরাপত্তার প্রশ্ন তুলে দেশের ক্রিকেট বোর্ড। তবে দেশের প্রশাসন ও বিসিবি নিরাপত্তায় আশ্বস্ত হয়ে লঙ্কানরা বেশ ভালোভাবে পুরো সিরিজ খেলে যায়, কিন্তু থেমেছিল না রাজনৈতিক অস্থিরতা। ওই অবস্থার মাঝেও ফেব্রুয়ারিতে 5 দলের এশিয়া কাপ আর মার্চে মোট 24 দলের টি-20 বিশ্ব আসর কোনো অপ্রীতিকর ঘটনা ছাড়াই সফল আয়োজনের নজির দেখায় বিসিবি। সেই তুলনায় বর্তমানে দেশের স্বাভাবিক অবস্থায় নিরাপত্তার অজুহাতে অস্ট্রেলিয়া সিরিজ স্থগিত করায় বিস্মিত হয়েছেন আকরাম খান। অস্ট্রেলিয়া যে এক্সকিউজেসটা দেখিয়েছে এটা কিন্তু আসলে মানে অবাক হওয়ার মতোই। কারণ 2014-এ মনে করেন এত সুন্দর করে আমরা টুর্নামেন্ট, তখন তো সত্যি দেশের অবস্থা ওরকম ভালো ছিল, তার মধ্যে আমরা এত সুন্দর করে আপনার একটা সফলভাবে টুর্নামেন্ট করতে পেরেছি। তো আমার মনে হয় যে ওই রিপোর্টেশনেই তো আমার মনে হয় যে আমাদেরকে যাচাই করা উচিত ছিল। এতে ক্ষতি হয়েছে বাংলাদেশের ক্রিকেটের, কারণ ওয়ানডেতে পরিণত বাংলাদেশ প্রমাণ রেখেছে এবছর আপসহীন পারফরমেন্স দেখিয়ে। তাই সাদা পোশাকে বাংলাদেশের অবস্থানটা জানতে অজিদের বিপক্ষে টেস্ট সিরিজটা বড্ড প্রয়োজন ছিল মুশফিকদের জন্য। অস্ট্রেলিয়া কিন্তু আমাদের চেয়ে অনেক বেটার সাইড, বাট এই মুহূর্তে আমাদের ভালো করার একটা সুযোগ ছিল এবং টেস্টটা ভালো করলে আমাদের বাংলাদেশের ক্রিকেটের রিপোর্টেশনটা আরো ভালো হতো এবং ফিউচার আমরা আরো ভালো বেশি করে টেস্ট খেলার সুযোগ পেব। তবে এই সুযোগে এনসিএল এ জাতীয় দলের ক্রিকেটারদের উপস্থিতিও ইতিবাচক ভাবেই দেখছেন আকরাম খান। যারা ন্যাশনালের বাইরে যে প্লেয়ার আছে ওদের মনোবলটা অনেক ভালো থাকবে যদি সাকিবের এগেইনস্টে রান করা বা ভালো ব্যাটসম্যানের এগেইনস্টে বোলিং করা। এদিকে অনূর্ধ্ব 19 দলের ক্রিকেটারদের নিয়ে 8 ভাগে ভাগ করে 24 অক্টোবর থেকে চট্টগ্রামে প্রথমবারের মতো শুরু হচ্ছে বয়সভিত্তিক লঙ্গার ভাষণ ক্রিকেট লিগ। আপনার আন্ডার 19 এর লঙ্গার ভাষণ। হুমায়ুন কবির রোজ, সময় সংবাদ, ঢাকা। হচ্ছে এবং খেলার সময়ে আরো যা দেখবেন। শেখ কামাল আন্তর্জাতিক ফুটবল টুর্নামেন্টে শেখ জামালের না খেলার বিষয়টি গুজব, মন্তব্য সভাপতি মঞ্জুর কাদেরের। বললেন আমন্ত্রণ জানালেই তারা অংশ নেবে টুর্নামেন্টে। এবং দেশের হকির অস্থিরতা বেকার করে রেখেছে আম্পায়ারদেরও। মাঠে খেলা না গড়ালে আন্তর্জাতিক পরিসরে দেশি আম্পায়ারও পিছিয়ে পড়বেন, মত সংশ্লিষ্টদের। এবার এফসি অনূর্ধ্ব 19 চ্যাম্পিয়নশিপ বাছাই পর্বের খবর। শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম ম্যাচে জয়ের ধারাবাহিকতা ভুটানের বিপক্ষেও ধরে রাখতে চায় বাংলাদেশ, এমনটাই জানালেন দলের কোচ ও অধিনায়ক। অন্যদিকে প্রথম ম্যাচের হারের স্মৃতি ভুলে বাংলাদেশের বিপক্ষে জয় নিয়ে চূড়ান্ত পর্বে খেলার সুযোগ নিতে চায় ভুটানের ড্রাগন বয়েজরা, এমনটাই জানিয়েছেন দলের কোচ চো কিক নিমা। রোববার সন্ধ্যা 6টায় বঙ্গবন্ধু স্টেডিয়ামে ভুটানের মুখোমুখি হবে বাংলাদেশ।
প্রথম ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে 2-0 গোলে স্বস্তির জয় পাওয়ায় বেশ উজ্জীবিত বাংলাদেশ দলের যুবারা। তাই দ্বিতীয় ম্যাচের আগে অনুশীলনে বেশ মনোযোগী জনি সাদরা। যদিও অপেক্ষাকৃত দুর্বল দল ভুটানের বিপক্ষে কয়েক মাস আগেই সাফ চ্যাম্পিয়নশিপে জয়ের স্বাদ পেয়েছিল বাংলাদেশ, তাই সেই স্মৃতিও বাড়তি অনুপ্রেরণা যোগাচ্ছে টিটুর শিষ্যদের। এদিকে প্রথম ম্যাচের ভুলগুলো দ্বিতীয় ম্যাচে শুধরানোর পাশাপাশি ভুটানের বিপক্ষে বড় ব্যবধানে ম্যাচ জেতার পরিকল্পনার কথা জানালেন অধিনায়ক মাসুক মিয়া জনি। অন্যদিকে বড় ব্যবধানের কথা না ভেবে ভুটানের বিপক্ষে পূর্ণ পয়েন্ট অর্জনই কোচের মূল লক্ষ্য। সাফ আন্ডার-19 খেলছিলাম, ভুটানকে আমরা 2-0 গোলে হারিয়েছি। এটার প্রেক্ষিতে আমরা টিম আমাদের এখন আরো নতুন 3 জন যুগ হয়েছে, আমাদের টিমটা আরো শক্তিশালী হয়েছে এবং মনে করি আমরা ভুটানের বিপক্ষে বেশ ব্যবধানে জিতবো, অনেক ব্যবধানে জিতবো আমরা। ভুটান বলি শ্রীলঙ্কা বলি, যে আমার টিম নিয়ে আমার বেশি চিন্তা করতে হচ্ছে যে ডমিনেট করা প্লাস হচ্ছে যে পজিশন বেশি রেখে স্কোরিং চান্স ক্রিয়েট করা এবং স্কোর করা। আশা তো অবশ্যই বেশি গোলে জেতা, বাট আশা আর বাস্তবতা এটাও একটু যাতে কাছাকাছি হয় এটা চিন্তা করতে হবে। প্রথম যে টার্গেটটা আসলে যে দুইটা টিমের সাথে জিতে 6 পয়েন্ট নিয়ে উজবেকিস্তানের সাথে একটা প্ল্যাটফর্মে দাঁড়িয়ে লড়াই করা, ওই ব্যাপারটাতেই বেশি আমরা কনসেন্ট্রেট করছি আপাতত। এদিকে উজবেকিস্তানের কাছে 7-0 গোলে হারের পরও দমে যেতে রাজি না ড্রাগন বয়েজরা। সে লক্ষ্যে পুরো অনুশীলনের সময়টাতেই ব্যস্ত ছিলেন সবাই। বাংলাদেশকে হারিয়ে চূড়ান্ত পর্বে খেলার স্বপ্ন ধরে রাখতে চান দলের কোচ চৌকি নিমা। No one can predict what will happen tomorrow. এটা খুবই সাধারণ ব্যাপার যে কেউ আগে থেকে অনুমান করতে পারে না কে জিতবে। তবে সেরা 5 রানার আপের সামনে যেহেতু চূড়ান্ত পর্বে যাওয়ার সুযোগ রয়েছে, তাই বাংলাদেশের বিপক্ষে ম্যাচ জিতেই সে সুযোগ তৈরি করতে চাই। We do have chance. একদিকে স্বপ্ন বাঁচিয়ে রাখার আশা ভুটানের ও অন্যদিকে গ্রুপ সেরার লড়াইয়ে এগিয়ে যাওয়ার লক্ষ্য বাংলাদেশের। এমন অবস্থায় এক জমজমাট লড়াই দেখার অপেক্ষায় ফুটবল প্রেমীরা। নিয়ামতুল্লাহ বাবু, সময় সংবাদ, ঢাকা। শেখ কামাল আন্তর্জাতিক ক্লাব কাপ টুর্নামেন্টে শেখ জামাল ধানমন্ডি ক্লাবের অংশ না নেওয়ার বিষয়টিকে গুজব বলে উড়িয়ে দিয়েছেন ক্লাবের সভাপতি মঞ্জুর কাদের। টুর্নামেন্টে অংশ নেওয়ার ব্যাপারে আয়োজকদের পক্ষ থেকে শেখ জামালের সাথে ঠিকভাবে যোগাযোগ না করায় এ ধরনের গুজব সৃষ্টি হয়েছে বলে অভিযোগ করেন তিনি। তবে নিয়ম মেনে এখনও শেখ জামালকে আমন্ত্রণ জানালে টুর্নামেন্টে খেলার আগ্রহ প্রকাশ করেন এই ক্রীড়া সংগঠক। 20 অক্টোবর থেকে শুরু হবে শেখ কামাল আন্তর্জাতিক ক্লাব কাপ টুর্নামেন্ট। এজন্য কার্যক্রম অনেকটাই গুছিয়ে ফেলেছে আয়োজক চট্টগ্রাম আবাহনী। কিন্তু বিপত্তি দেখা দিয়েছে টুর্নামেন্টে দেশীয় ক্লাবগুলোর অংশগ্রহণ নিয়ে, যে তালিকায় আলোচনার শীর্ষে রয়েছে বর্তমান ঘরোয়া লিগের সেরা দল শেখ জামাল ধানমন্ডি ক্লাব। শুরুতে শেখ কামাল ক্লাব কাপ টুর্নামেন্ট 4টি দেশি ও 4টি বিদেশি ক্লাব নিয়ে করার কথা থাকলেও সেখানে দেশি ক্লাবের সংখ্যাটা এখন 3। গুঞ্জন আছে প্রাইজ মানি সহ বিভিন্ন ইস্যু নিয়ে আয়োজকদের সাথে বনিবনা না হয় টুর্নামেন্টে অংশ নিচ্ছে না শেখ জামাল। কিন্তু বিষয়টিকে গুজব হিসেবে উড়িয়ে দিয়ে উল্টো আয়োজকদের বিরুদ্ধে ঠিকভাবে যোগাযোগ না করার অভিযোগ তুলল শেখ জামাল কর্তৃপক্ষ। এই ধরনের টুর্নামেন্ট করতে হলে টুর্নামেন্ট কমিটির লোকজনদেরকে ক্লাব কর্মকর্তাদের সাথে কথাবার্তা বলে নিতে হয়। আই ওয়াজ নট টোল্ড বাই এনিবডি। শেখ কামাল টুর্নামেন্ট কমিটির তরফ থেকে আমাকে কেউ এখন পর্যন্ত অ্যাপ্রোচই করেনি। আমাদেরকে নাম কস্তে একটা চিঠি পাঠিয়েছে, 20 তারিখে চিঠিটা আসছে, 21 তারিখে জবাব দিতে বলছে। 8টি ক্লাব নিয়ে অনুষ্ঠিত হতে যাওয়া এই টুর্নামেন্টের প্রস্তাবিত প্রাইজ মানি নির্ধারণ করা হয়েছে $25,000 আর পার্টিসিপেশন মানি হিসেবে ক্লাবগুলো পাবে 5 লাখ টাকা করে। যে বিষয়গুলো নিয়ে আপত্তি থাকলেও টুর্নামেন্টে অংশ নেওয়ার কথা জানালো শেখ জামালের সভাপতি। কে বলেছে খেলবে না? আমি তো কোনোদিনই বলি না আমি খেলবো না। কে আমার সাথে বলেছে পারিশ্রমিক কত দিতে হবে? কোন কর্মকর্তা আমার সাথে কথা বলেছে? নো লিডার অফ শেখ কামাল টুর্নামেন্ট কমিটি হ্যাজ টক টু আস। আমি তো শেখ কামালের নামে টুর্নামেন্ট হবে, আমি খেলবো না মিন্স কি? 100 বার খেলবো, 100 বার খেলবো। উই আর ক্যাপেবল অফ প্লেইং, বাট আমাকে তো প্রপার ইনভাইটেশনটা আসতে হবে। তবে শেষ পর্যন্ত শেখ জামাল টুর্নামেন্টে অংশগ্রহণ করলে অন্য কোনো ক্লাবকে বাদ দিয়ে তাদের সুযোগ দেওয়া হবে কিনা এ ব্যাপারে স্পষ্ট করে কিছু জানায়নি চট্টগ্রাম আবাহনী কর্তৃপক্ষ। এস এম ইকবাল, সময় সংবাদ, ঢাকা। ইউরোপিয়ান ক্লাব ফুটবলের খবর। স্প্যানিশ প্রিমিয়ার লিগায় আবারও অঘটনের শিকার বর্তমান চ্যাম্পিয়ন বার্সেলোনা। মেসিবিহীন বার্সাকে 2-1 গোলে হারিয়েছে সেভিয়া। অন্যদিকে ইংলিশ প্রিমিয়ার লিগে বড় জয় পেয়েছে ম্যানচেস্টার সিটি। সার্জিও আগুয়েরোর 5 গোলে নিউক্যাসল ইউনাইটেডকে 6-1 গোলে উড়িয়ে দিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে ফিরেছে সিটিজেনরা। কদিন আগেই লা লিগায় সেল্টা ভিগোর কাছে হেরে পয়েন্ট টেবিলের শীর্ষস্থান হারায় বর্তমান চ্যাম্পিয়ন বার্সেলোনা। তবে এরপর টানা 2 ম্যাচে জয় তুলে নিয়ে আবারও ফর্মে ফেরার ইঙ্গিত দিচ্ছিল কাতালান জায়ান্টরা। আর পয়েন্ট টেবিলের শীর্ষে ফেরার মিশনে এদিন স্তাদিও রামন সানচেজের সেভিয়ার মুখোমুখি হয় মেসিবিহীন বার্সা। পরিসংখ্যানের পাশাপাশি শক্তিতে এগিয়ে থাকা বার্সা এদিন শুরু থেকেই অ্যাটাকিং ফুটবল খেলতে থাকে। তবে ভাগ্য এদিন সহায় ছিল না নেইমার সুয়ারেজদের। 23 মিনিটে নেইমারের নেওয়া শট পোস্টে লেগে
ফিরে আসে লিড নেওয়া থেকে বঞ্চিত হয় বার্সা। বিরতিতে যাবার আগে আবারও লুইস সুয়ারেজের নেওয়া শট গোলরক্ষককে পরাস্ত করলেও বাধা হয়ে দাঁড়ায় সেভিয়ার পোস্ট, ফলে গোলশূন্য অবস্থায় শেষ হয় প্রথমার্ধ। প্রথমার্ধের পুরোটাই প্রায় নিষ্প্রভ ছিল সেভিয়ার আক্রমণ ভাগ, কিন্তু 52 মিনিটে গামেইরোর ক্রস থেকে সেভিয়াকে লিড এনে দেন ড্যানিশ মিডফিল্ডার মাইকেল ক্রনডেহলি। লিগের বর্তমান চ্যাম্পিয়নদের বিপক্ষে সেভিয়ার লিড নেওয়ার আনন্দটা হয়তো তখনও চলছিল গ্যালারিতে। এরই মধ্যে 58 মিনিটে সেই আনন্দ দ্বিগুণ করার পাশাপাশি সেভিয়ার লিডটাও দ্বিগুণ করেন স্প্যানিশ মিডফিল্ডার ইবোরা। 2 গোলে পিছিয়ে থাকা বার্সা অবশ্য ম্যাচের 74 মিনিটে নেইমারের পেনাল্টি থেকে একটি গোল শোধ করে। এর পরপরই সমতা আনতে পারত বর্তমান চ্যাম্পিয়নরা, কিন্তু সান্দ্রোর নেওয়া শট আবারও পোস্টে লেগে ফিরে আসলে গোল বঞ্চিত হতে হয় বার্সাকে। এরপর আর গোল শোধ করতে পারেনি নেইমার সুয়ারেজরা, ফলে লা লিগায় দীর্ঘ 8 বছর পর বার্সার বিপক্ষে জয় পায় সেভিয়া। এদিকে ইংলিশ প্রিমিয়ার লিগে ঘরের মাঠ এতিহাদ স্টেডিয়ামে নিউক্যাসল ইউনাইটেডকে আতিথ্য দেয় ম্যানচেস্টার সিটি। তবে বিরতিতে যাবার আগেই সার্জিও আগুয়েরো সিটিজেনদের হয়ে এক গোল শোধ করেন। বিরতি থেকে ফিরে এতিহাদ দেখে আগুয়েরো ম্যাজিক। ম্যাচের 49 থেকে 62 মিনিটে নিউক্যাসলের ডিফেন্সটার সিটি। সাজিদ মুস্তাহিদ, সময় সংবাদ। দর্শক, এই মুহূর্তে ইংলিশ প্রিমিয়ার লিগে বর্তমান চ্যাম্পিয়ন চেলসি মুখোমুখি হচ্ছে সান্ডারল্যান্ডের। স্টার স্পোর্টসের সৌজন্যে আমরা ম্যাচের সরাসরি কিছু অংশ দেখে আসব। দর্শক, স্টার স্পোর্টস 4-এর সৌজন্যে আমরা দেখছিলাম ইংলিশ প্রিমিয়ার লিগে চেলসি ও সান্ডারল্যান্ডের খেলা, যেখানে 3-1 গোলে এগিয়ে আছে বর্তমান চ্যাম্পিয়ন চেলসি। এবার চলে যাচ্ছে পরের খবরে। বুন্দেসলিগার টানটান উত্তেজনার ম্যাচে রোববার রাতে মুখোমুখি হচ্ছে দুই জার্মান জায়ান্ট বায়ার্ন মিউনিক ও বরুসিয়া ডর্টমুন্ড। বায়ার্নের মাঠ অ্যালিয়ান্স এরেনায় দুই দলের ম্যাচটি শুরু হবে রাত 9:30টায়। এদিকে ইংলিশ প্রিমিয়ার লিগেও মাঠে নামবে বড় দলগুলো। সন্ধ্যা 6:30টায় এভারটনের বিপক্ষে লড়বে লিভারপুল। অন্য ম্যাচে রাত 9টায় আর্সেনাল মুখোমুখি হবে ম্যানচেস্টার ইউনাইটেডের। একই সময় সোয়ানসি সিটির মুখোমুখি হবে টটেনহাম হটস্পার। দুই জার্মান জায়ান্ট বায়ার্ন মিউনিক ও বরুসিয়া ডর্টমুন্ডের ম্যাচ মানেই উত্তেজনার পারদে ঠাসা জমজমাট লড়াই। দুই জায়ান্টের এই লড়াই নিয়ে আগ্রহের কমতি নেই তাদের সমর্থকদের মাঝেও। মর্যাদার লড়াইয়ের সাথে আছে নানা হিসেব নিকেশ। মৌসুমের শুরু থেকেই বুন্দেসলিগায় একরকম উঠছে বায়ার্ন মিউনিক। 7 ম্যাচের 7টিতেই জয়ের সাথে এরই মধ্যে 20 গোল করে গেল মৌসুমের রেকর্ডও ভেঙেছে গার্দিওলার শিষ্যরা। নিজেদের মাঠ অ্যালিয়ান্স অ্যারেনায় তাই জয়ের স্বপ্নই বুনছে বাভারিয়ানরা। ম্যাচে জিতলেই তাই জয় ছাড়া ভিন্ন কিছু ভাবছে না গার্দিওলার দল। ইনজুরির কারণে এ ম্যাচে থাকছেন না ফ্র্যাঙ্ক রিবেরি, আরিয়ান রোবেন, সেবাস্তিয়ান হোলগার সহ আরো কয়েকজন গুরুত্বপূর্ণ ফুটবলার। তবে সেটা মাঠের পারফরমেন্সে তেমন কোনো প্রভাব ফেলবে না বলেই মনে করেন বাভারিয়ান কোচ। এদিকে বাজে সময় পেছনে ফেলে এই মৌসুমে একটু একটু করে ঘুরে দাঁড়াচ্ছে বরুসিয়া ডর্টমুন্ড। ম্যাচটা বায়ার্নের মাঠে হওয়ায় অতীত পরিসংখ্যানও আত্মবিশ্বাস যোগাচ্ছে টাচেলের দলকে, কারণ এখন পর্যন্ত সবচেয়ে বেশি 9 বার বায়ার্নের মাঠে তাদের হারানোর সুখস্মৃতি আছে বরুসিয়া ডর্টমুন্ডের। যদিও বুন্দেসলিগায় গেল মৌসুমেই তাদের হারের স্বাদ উপহার দিয়েছে বায়ার্ন, তবে তাতে মোটেও চিন্তিত নন বরুসিয়া কোচ। ইনজুরির কারণে এরিক ডার্ম ও নেভিন সাবোটিচ না থাকলেও সেরাটা দিয়ে জয় নিয়ে বায়ার্নের মাঠ ছাড়তে চায় বরুসিয়া। এদিকে ইংলিশ প্রিমিয়ার লিগে 2013 সালে স্যার অ্যালেক্স ফার্গুসনের বিদায়ের পর প্রথমবারের মতো পয়েন্ট টেবিলে রাজত্ব ফিরে পেলেও ম্যানচেস্টার সিটির কাছে হারাতে হয়েছে ইউনাইটেডকে। এ ম্যাচে আর্সেনালকে হারাতে পারলে আবারও উকি দিচ্ছে শীর্ষে ওঠার সুযোগ, তাই সুযোগটা হারাতে চায় না ভ্যান হলের শিষ্যরা। যদিও ইনজুরির কারণে অ্যান্ডার হেরেরা, রোহো, লুকশো ও ম্যাকনিয়ারকে মাঠে পাবেন না ভ্যান হল। এদিকে ইনজুরি হানা দিয়েছে আর্সেনাল শিবিরেও। জেরুড, উইলশিয়ার, আরেতা, ফ্ল্যামিনি, কোসাইনলি ও ওয়েলব্যাকদের ছাড়াই খেলতে হবে ওয়েঙ্গারের দলকে। গেল মৌসুমেও রেড ডেভিলদের কাছে হারতে হয়েছিল আর্সেনালকে। অতীত পরিসংখ্যানও আছে ইউনাইটেডের পক্ষে, তবে নিজেদের মাঠে সব পরিসংখ্যান পেছনে ফেলে জয়ের স্বপ্ন দেখছে গানাররা। পারভিন আক্তার, সময় সংবাদ। এবার দেশের হকি প্রসঙ্গ। দেশের হকি অঙ্গনে চলমান অস্থিরতা শুধু খেলোয়াড়দেরই নয়, বেকার করে রেখেছে আম্পায়ারদেরকেও। আন্তর্জাতিক সূচিতে ব্যস্ততা এবং ঘরোয়া হকিতে খেলা না থাকায় একেবারেই অলস সময় পার করছেন তারা। তবে দেশের হকির এই অস্থিরতা কাটানো না গেলে খেলোয়াড়দের পাশাপাশি আন্তর্জাতিক পরিসরে দেশীয় আম্পায়াররাও ধীরে ধীরে পিছিয়ে পড়বে, জানিয়েছেন দেশের দুই আন্তর্জাতিক আম্পায়ার সেলিম লাকি ও শাহবাজ আলী। আন্তর্জাতিক সূচিতে বিভিন্ন টুর্নামেন্টকে সামনে রেখে ঢাকা ক্যাম্প বর্জন করেছেন ডাক পাওয়া খেলোয়াড়রা। তাদের দাবি একটাই, আগে দলবদলের তারিখ দেওয়ার পরই ক্যাম্পে যোগ দেবেন তারা। এরই মধ্যে এইচএফ কাপ অনূর্ধ্ব 18 টুর্নামেন্ট বাতিল হলেও আগামী 14 নভেম্বর থেকে শুরু হতে যাওয়া জুনিয়র এশিয়া কাপের সূচি চূড়ান্ত হয়ে গেছে। কিন্তু তারপরও ক্যাম্প শুরু করতে ব্যর্থ হয়েছে ফেডারেশন।
খেলোয়াড়দের যখন এমন করুণ অবস্থা, তখন আরো বাজে অবস্থায় সময় কাটাচ্ছেন দেশের আন্তর্জাতিক আম্পায়াররা। মাঠে খেলা নেই, হকি অঙ্গনও রয়েছে ঝিমিয়ে। তাদের সমসাময়িক পর্যায়ে ক্যারিয়ার শুরু করা পার্শ্ববর্তী দেশের আম্পায়াররা এখন আন্তর্জাতিক বিভিন্ন সূচিতে ব্যস্ত সময় পার করছেন। সব মিলিয়ে আম্পায়ারদের এই বাজে অবস্থায় একরাশ হতাশাই ঝরল তাদের কণ্ঠে। 1.5 বছর যাবৎ কোনো খেলা নেই আমাদের হকি মাঠে। লিগ বলতে তো নেই, আমরাও লিগে আম্পায়ারিং করতে পারছি না। সাথে ইন্টারন্যাশনাল লেভেল গত বছর খুব ভালো ছিল, এই বছর ইন্টারন্যাশনাল খেলাও আমাদের নাই। অনেক আম্পায়ার যারা এটার সাথে সম্পৃক্ত, তারাও এই হকি দিয়ে অনেক কিছু চিন্তা ভাবনা করে, নির্ভর করে, তাদের ফ্যামিলিও নির্ভর করে। মাঠে যখন আম্পায়ার না থাকবে তখন কিন্তু প্লেয়ার থাকলেও খেলা চলবে না। বর্তমানে যে পরিস্থিতি, আমি এটাই বলবো যে যারাই আমাদের সাথে সংশ্লিষ্ট আছেন, কর্মকর্তা বা যারা বিদ্রোহ বলতেছে, যারাই আছেন, হকির স্বার্থে আমাদের যে একটা খেলা আছে সেটাকে বাঁচানোর স্বার্থে আপনারা যদি মাঠে আসেন, এটা হকির জন্য ভালো, দেশের জন্য ভালো। পাশাপাশি এই অবস্থা থেকে উত্তরণের পথ হিসাবে সবার মতো তারাও তাকিয়ে আছেন ফেডারেশনের কর্তা ব্যক্তিদের দিকে। হকির বৃহত্তর স্বার্থে আমি আমাদের যারা কর্মকর্তা আছে তাদেরকে বলবো যে আপনারা হকিটাকে মাঠে ফিরিয়ে নিয়ে আসেন। আমাদের হকি যে লেভেলে ছিল, ওয়ার্ল্ড হকি এরিনাতে আমরা যে লেভেলে ছিলাম, আমরা এখন অনেক পিছিয়ে গেছি। তো ওই কথা চিন্তা করে এখন হকিকে মাঠে আনা উচিত। যারা ক্লাবের সাথে সংশ্লিষ্ট আছেন, যারা ফেডারেশনের সাথে আছেন, হকির কথা চিন্তা করে আসেন, শুধু হকিটাকে বাঁচান। মাঠে যদি খেলাই না থাকে তখন অবভিয়াসলি সবাই আগ্রহ হারিয়ে ফেলবে, কেউ আসবে না, তখন শুধু ইতিহাসই থেকে যাবে, হকি মাঠে থাকবে না। খেলোয়াড়দের পাশাপাশি দেশের আম্পায়ারদের আন্তর্জাতিক মানের সুবিধা দিতেও ফেডারেশনের প্রতি অনুরোধ তাদের। সজল মিত্র, রিচার্ড, সময় সংবাদ, ঢাকা। রোববার ভারতীয় ক্রিকেট বোর্ডের সভাপতি পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হতে যাচ্ছেন শশাঙ্ক মনোহর। কারণ এদিন বোর্ডের বিশেষ সভায় উপস্থিত থাকছেন না এন শ্রীনিবাসন। ফলে আর কোনো প্রতিদ্বন্দ্বী না থাকায় বিসিসিআইয়ের জগমোহন ডালমিয়ার উত্তরসূরি হিসেবে শশাঙ্ক মনোহরের নাম ঘোষণার আভাস পাওয়া যাচ্ছে ভারতীয় ক্রিকেট মহলে। প্রভাবশালী ক্রিকেট সংগঠক জগমোহন ডালমিয়ার মৃত্যুর পর ভারতীয় ক্রিকেট বোর্ডের অভিভাবক কে হচ্ছেন তা নিয়ে বেশ কিছুদিন ধরে চলছে নানা গুঞ্জন। তবে সব জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে বিসিসিআইয়ের সাবেক সভাপতি শশাঙ্ক মনোহর বোর্ড প্রধানের দায়িত্ব নিতে যাচ্ছেন বলে ধারণা করা হচ্ছে। ডালমিয়ার মৃত্যুর পর বোর্ডের নিয়ম অনুযায়ী 15 দিনের মধ্যে নতুন সভাপতির নির্বাচন করতে হবে। এরই ধারাবাহিকতায় সভাপতি নির্বাচনের জন্য রোববার মুম্বাইয়ের বোর্ডের বিশেষ সভার আয়োজন করে বিসিসিআই। আর এ সভায় শক্ত প্রতিদ্বন্দ্বী শ্রীনিবাসন অংশ না নেয় এবং আর কোনো মনোনীত প্রার্থী না থাকায় শরদ পাওয়ারের ঘনিষ্ঠজন শশাঙ্কের সভাপতি হতে আর কোনো বাধা থাকছে না, এমনটাই আভাস দিয়েছেন বিসিসিআই সেক্রেটারি অনুরাগ ঠাকুর। জিম্বাবুয়ে পাকিস্তান ওয়ানডে সিরিজ প্রসঙ্গ। হারারেতে 3 ম্যাচ সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে পাকিস্তানকে ডিএল মেথডে 5 রানে হারিয়ে সিরিজে সমতা এনেছে স্বাগতিক জিম্বাবুয়ে। টস হেরে প্রথমে ব্যাট করতে নামা জিম্বাবুয়ের সংগ্রহ ছিল 6 উইকেটে 276 রান। জবাবে ব্যাট করতে নেমে 48 ওভারে 256 রানে থাকা অবস্থায় আরও স্বল্পতার কারণে খেলা বন্ধ হয়ে গেলে জিম্বাবুয়েকে 5 রানে জয়ী ঘোষণা করা হয়। টস হেরে জিম্বাবুয়ের শুরুটা খুব একটা ভালো হয়নি। মাত্র 27 রানে মাসাকাদ্জে ফিরে যাবার পর ব্রায়ান চারির সাথে 91 রানের জুটি গড়েন চিবাবা। ব্যক্তিগত 90 রানে ওয়াহাব রিয়াদের শিকার হন তিনি। দলের পক্ষে দ্বিতীয় সর্বোচ্চ 67 রান করেন অধিনায়ক এলটন চিগুম্বুরা। শেষ পর্যন্ত তাদের সংগ্রহ দাঁড়ায় 6 উইকেটে 276 রান। জবাবে ব্যাট করতে নেমে 76 রানের টপ অর্ডারের 6 ব্যাটসম্যানকে হারিয়ে বিপর্যয়ে পড়ে সফরকারী পাকিস্তান। পরে আমির ইয়ামিনের 62 ও শোয়েব মালিকের অপরাজিত 96 রানে ঘুরে দাঁড়ায় তারা। তবে খেলার শেষ হতে 2 ওভার বাকি থাকতে আলো স্বল্পতার কারণে খেলা বন্ধ হয়ে গেলে ডিএল মেথডে জিম্বাবুয়েকে 5 রানে জয়ী ঘোষণা করা হয়। আফগানিস্তান জাতীয় ক্রিকেট দলের কোচ হিসেবে নিয়োগ পেলেন পাকিস্তানের সাবেক অধিনায়ক ইনজামামুল হক। তৃতীয় পাকিস্তানি কোচ হিসেবে আফগান ক্রিকেট দলের কোচ হিসেবে দায়িত্ব পেলেন তিনি। অক্টোবর 16 তারিখ থেকে শুরু হতে যাওয়া জিম্বাবুয়ে সফরের জন্য আফগান ক্রিকেট বোর্ড ইনজামামকে খণ্ডকালীন কোচের দায়িত্ব দিয়েছেন। আসন্ন সিরিজে 5টি ওয়ানডে আর 2টি টি-20 ম্যাচ খেলতে জিম্বাবুয়ে সফরে যাচ্ছে আফগানিস্তান ক্রিকেট দল। 25 দিনের এ সফরে আফগান দলের কোচের দায়িত্ব পালন করবেন সাবেক পাকিস্তানি ব্যাটসম্যান ইনজামাম। এর আগে সাবেক পাকিস্তানি অলরাউন্ডার কবির খান এবং উইকেট রক্ষক রশিদ লতিফ আফগান ক্রিকেট দলের কোচ হিসেবে দায়িত্ব পালন করেছেন। ফুটবল বিশ্বের সুনাম আর স্বার্থ রক্ষায় ফুটবলের সর্বোচ্চ সংস্থা ফিফার সভাপতি পদ থেকে সেপ ব্ল্যাটারকে সরে দাঁড়ানোর আহ্বান জানিয়েছে সংস্থাটির আর্থিক পৃষ্ঠপোষকরা।
প্রধান 4 স্পন্সর কোকা-কোলা, ভিসা, ম্যাকডোনাল্ডস ও বার্ডওয়াইজার ফিফার ভাবমূর্তি রক্ষায় দ্রুত ব্ল্যাটারের পদত্যাগের দাবি জানিয়েছে। তবে দুর্নীতি আর অর্থ কেলেঙ্কারি সব অভিযোগকে অস্বীকার করে নিজেদের পদে বহাল থাকার ঘোষণা দিয়েছেন বিতর্কিত সভাপতি সেপ ব্ল্যাটার। দীর্ঘ 17 বছর ধরে ফিফার কর্তা ব্যক্তির আসন আঁকড়ে আছেন 79 বছর বয়সী ফুটবল সংগঠক সেপ ব্ল্যাটার। চলতি বছরে ফিফার সভাপতি নির্বাচনের আগে দুর্নীতি আর অর্থ কেলেঙ্কারির অভিযোগে সংস্থাটির শীর্ষ 7 কর্মকর্তাকে গ্রেফতারের ঘটনায় সমালোচনার ঝড় উঠে ফুটবল বিশ্বে। আর এসব দুর্নীতির মূল কারিগর হিসেবে উঠে আসে পঞ্চমবারের মতো নির্বাচিত সভাপতি ব্ল্যাটারের নাম। এরপর থেকে ফুটবল বিশ্ব ব্ল্যাটারের নেতৃত্বকে প্রশ্নবিদ্ধ করে তার পদত্যাগের দাবি তোলে। এতদিন ফিফার অন্যান্য কর্মকর্তাদের বিরুদ্ধে তদন্ত চললেও ধরাছোঁয়ার বাইরে ছিলেন ব্ল্যাটার। তবে গত সপ্তাহে প্রথমবারের মতো সুইস কর্তৃপক্ষ ব্ল্যাটারের বিরুদ্ধে ফৌজদারি তদন্ত শুরু করায় টনক নড়ে ফিফার প্রধান পৃষ্ঠপোষকদের। সুইস কর্তৃপক্ষ তার বিরুদ্ধে অবৈধ আর্থিক লেনদেনের অভিযোগ আনে। এই ঘটনার পর কোকা-কোলা, ভিসা, ম্যাকডোনাল্ড ও বাডওয়াইজারের মতো বড় বড় প্রতিষ্ঠান যাদের অর্থায়ন ফিফার মূল চালিকা শক্তি, এবারে তারাই সংস্থাটির ভাবমূর্তি ও ফুটবল প্রেমীদের আস্থা ধরে রাখতে ব্ল্যাটারকে পদত্যাগের জন্য চাপ দিচ্ছেন। এত কিছুর পরেও আগামী বছর ফেব্রুয়ারিতে নির্বাচনের আগে সভাপতির পদে অনড় থাকছেন বলে জানিয়েছেন ব্ল্যাটারের আইনজীবী। সেই সাথে তার বিরুদ্ধে ওঠার দুর্নীতির সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন ব্ল্যাটার। ফিফার সংস্কার ও উন্নয়নের প্রক্রিয়াকে অব্যাহত রাখতে নিজের পদ থেকে সরে দাঁড়াতে আপত্তি জানিয়েছেন এই বর্ষিয়ান ফুটবল সংগঠক। অন্যদিকে ব্ল্যাটারকে সরাতে এবারে একজোট হয়েছে আর্থিক পৃষ্ঠপোষকেরা। তাদের ভিন্ন ভিন্ন বিবৃতিতে উল্লেখ করেছেন বর্তমান সময়ে ফিফার সুনাম আর সংস্কার প্রক্রিয়ার মূল প্রতিবন্ধক ব্ল্যাটার নিজেই। তাই সভাপতির পদ থেকে দ্রুত সেপ ব্ল্যাটারের সরে যাওয়াকে ফুটবলের জন্য মঙ্গলজনক বলে উল্লেখ করেছেন তারা। ফাহমিদা শম্পা, সময় সংবাদ। এবার টেনিসের খবর। উইম্বলডন রানার আপ গারবাইন মুগুরুজাকে হারিয়ে WTA শিরোপা জিতেছেন মার্কিন টেনিস তারকা ভেনাস উইলিয়ামস। এ নিয়ে 47 বারের মতো এই শিরোপা জয়ের স্বাদ পেলেন এই মার্কিনী। 35 বছর বয়সে ভেনাস উইলিয়ামস 6-3 ও 3-0 সেটে মুগুরুজাকে হারিয়ে এই শিরোপা জেতেন। প্রথম সেটে মুগুরুজা প্রতিদ্বন্দ্বিতা করলেও পরের সেটে অনেকটাই অসহায় ছিলেন এই স্প্যানিয়ার্ড। মূলত প্রথম সেটের পর ইনজুরিতে পড়েন মুগুরুজা। এরপর খেলা চালিয়ে গেলেও ভেনাসের সাথে পেরে উঠতে পারছিলেন না তিনি। ফলে শেষ পর্যন্ত আর খেলতে না পারলে 6-3 ও 3-0 গেমে জয়ী ঘোষণা করা হয় ভেনাস উইলিয়ামসকে। ঠাকুরগাঁয়ে শুরু হয়েছে 3 দিন ব্যাপী আয়োজিত বঙ্গবন্ধু বঙ্গমাতা গোল্ড কাপ প্রাথমিক জেলা ফুটবল টুর্নামেন্ট। শনিবার সরকারি বালক উচ্চ বিদ্যালয় মাঠে এর আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। উদ্বোধনী দিনে মেয়েদের খেলায় রানীশংকৈল উপজেলার পূর্ব বলদানি সরকারি বিদ্যালয় মুখোমুখি হয় সদর উপজেলার দক্ষিণ আসাননগর বিদ্যালয়ের, যেখানে দক্ষিণ আসাননগর বিদ্যালয়কে 2-1 গোলে হারায় পূর্ব বলদানি বিদ্যালয়। অন্যদিকে ছেলেদের খেলায় নেকমরদ সরকারি বিদ্যালয়কে 4-2 গোলে হারায় আরাজি কৃষ্ণপুর সরকারি বিদ্যালয়। টুর্নামেন্টে মোট 14টি দল অংশ নিচ্ছে। যুবরাই গড়বে দেশ, মাদক মুক্ত বাংলাদেশ স্লোগানকে সামনে রেখে রাজবাড়ীতে শুরু হলো পুলিশ সুপার যুবক কাবাডি টুর্নামেন্ট। বিকেলে জেলা পুলিশ প্রশাসনের উদ্যোগে শহীদ খুশি রেলওয়ে ময়দানে এই টুর্নামেন্ট শুরু হয়। এর উদ্বোধন করেন রাজবাড়ী 1 আসনের সংসদ সদস্য কাজী কেরামত আলী। পরে টুর্নামেন্টের প্রথম খেলায় অংশ নেয় রাজবাড়ী সদর উপজেলা ও বালিয়াকান্দি উপজেলা কাবাডি দল। খেলায় সদর উপজেলা বালিয়াকান্দিকে 42-24 পয়েন্টে পরাজিত করে। টুর্নামেন্টে জেলার 5টি উপজেলা কাবাডি দল অংশ নেয়। এ পর্যায়ে খেলার সময়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরো একবার। জাতীয় দলের তারকা ক্রিকেটারদের নিয়ে 4 ভেন্যুতে শুরু হয়েছে জাতীয় ক্রিকেট লিগের 2য় রাউন্ডের খেলা। চট্টগ্রামের হয়ে ইরফানের সেঞ্চুরি। 2 ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডেতে রোববার পাকিস্তানের মুখোমুখি হবে বাংলাদেশ নারী ক্রিকেট দল। টি-20-র ব্যর্থতা ভুলে ঘুরে দাঁড়াতে চায় সালমারা। নিরাপত্তার প্রশ্নে অস্ট্রেলিয়ার বাংলাদেশ সফর স্থগিত করায় বিস্মিত আকরাম খান। অজিদের বিপক্ষে সিরিজটি গুরুত্বপূর্ণ ছিল মন্তব্য সাবেক এই অধিনায়কের। এএফসি অনূর্ধ্ব 19 চ্যাম্পিয়নশিপের বাছাইয়ের ম্যাচে রোববার ভুটানের মুখোমুখি হবে বাংলাদেশ। জয়ের ধারাবাহিকতা ধরে রাখাই লক্ষ্য স্বাগতিকদের।
এবং লা লিগায় আবারও অঘটনের শিকার বার্সেলোনা। সেভিয়ার কাছে হারল 2-1 গোলে। ইংলিশ প্রিমিয়ার লিগে আগুয়েরোর 5 গোলে নিউক্যাসলকে 6-1 গোলে উড়িয়ে দিল ম্যানচেস্টার সিটি। দর্শক, এই ছিল খেলার সময়ের এখনকার আয়োজন। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময়নিউজ.tv। আর খেলা জগতের সব খবর, সর্বশেষ খবর জানতে সঙ্গে থাকুন সময়ের।